জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, বলবেন যে কি আয়োজনে আসলে বর্ষপূর্তি পালন করা হচ্ছে, তরুণ যারা এসেছেন তারা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকে সারাদিনের যে আয়োজন, সে আয়োজনের শেষ দিকের আয়োজন চলছে নগরীতে। আমরা এখন আছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, জামালখানে অবস্থিত। সে প্রেস ক্লাবের সামনের সড়কেই এই সাংবাদিক ছাত্র জনতার সমাবেশ। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই বিকেল 4টা থেকে এই সমাবেশ শুরু হলো। ইতিমধ্যে সাংবাদিক সহ ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। এখানে শুরু থেকে বক্তারা বক্তব্য রাখছেন। তারা 1 বছর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারা বলছেন যে আশা নিয়ে তারা জুলাইয়ের সামিল হয়েছিলেন সে আন্দোলনে, তার এখনো পর্যন্ত অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। বিশেষ করে যে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সেটি এখনো পর্যন্ত শুরু না হয়, দৃশ্যমান না হয়, তারা ক্ষোভ জানিয়েছেন। একই সাথে এখানকার যারা রয়েছেন তারা বলছেন সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে যে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের যে ভোট দেওয়ার অধিকার, সেটি যাতে আসলে পুনরুদ্ধার করা হয় এবং সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সেটি যাতে অচিরে শেষ করা হয়। এবং ছাত্র জনতার এই সমাবেশ, সাংবাদিক ছাত্র জনতার এই সমাবেশ থেকে যে কথাটি বারে বলা আসছে যে একসময় সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে যে ধরনের বাধা বিভ্রান্তি এবং মামলা হামলার বিষয় ছিল, সেগুলো যাতে সামনের দিনগুলোতে আরও বেশি কমে আনা হয় এবং সে সময় যে মামলাগুলো হয়েছিল সেগুলো যেন প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতার যে পথ, সেটিকে আসলে সচল করা হয়, সেটির বিষয়ে তারা বলছেন। আমরা দেখেছি নগরীতে দিনব্যাপী যে আয়োজনগুলো ছিল, সে আয়োজনের প্রথম প্রহরে ছিল আসলে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং পরবর্তীতে আলোচনা সভা, আর এখন চলছে সাংবাদিক ছাত্র জনতার সমাবেশ। এছাড়া এটি প্রেস ক্লাবে যে সাপ্তাহিকব্যাপী যে আয়োজন ছিল, সেটির সমাপনী উৎসব বলা চলে। রাকিব, সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। শুরুতেই তো জানতে চাইবো যে কি ধরনের আয়োজনে বর্ষপূর্তি পালন করা হয়েছে, আর একটি বিষয় যে আজকের উদযাপন কতখানি আপনার মানুষ নির্ভর, অর্থাৎ সাধারণ মানুষের ইনভলভমেন্ট কতখানি আর কতটা সংগঠন নির্ভর মনে হয়েছে আপনার কাছে? আসলে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে। সকালে বিভিন্ন শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপরে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে জামাতের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি বিজয় মিছিল হয়েছে, সেখানে জম্মু থেকে তারা বিজয় মিছিল করে এবং তারা শেষ করে। এর বাইরে আমরা এখন যেখানে রয়েছে একটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমনি এলাকায়, এখানে কিন্তু বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অনির নেতৃত্বে একটি বিজয় মিছিল হবে কিছুক্ষণ পরে। এখন আবহাওয়া পরিস্থিতির কারণে একটু বিলম্বিত হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানুষ এইদিক সেদিক ছুটাছুটি করার কারণে মূলত একটু সময় লাগতেছে। তবে আজকের এই বিজয় মিছিলে নেতৃত্ব দিবেন শহীদুদ্দিন চৌধুরী। আমি এখানে তারা যেটি বলেছেন, গত জুলাই অভ্যুত্থানে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে, সেটার বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি, এমনকি তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যেন হয় এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি যেন পালিত হয়, এটি দাবি করছেন এখানে নেতা কর্মীরা। তবে শহীদুদ্দিন চৌধুরী আমি বলছেন যে আজকের যে ছাত্র জনতার যে আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে যে আজকে দ্বিতীয় দেশ স্বাধীন হয়েছে, সেটি যেন বলবৎ থাকে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই আজকের এই জুলাই যে অভ্যুত্থান, যারা রক্ত দিয়েছে, তারা প্রাণ দিয়েছে, 17 বছর ধরে তারা আন্দোলন সংগ্রাম করেছে এই লড়াইয়ের জন্য, এই ভোটের জন্য, সেটি যেন অব্যাহত থাকে, এটি যেন হয়, এমনকি দাবি করেছেন এখানকার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এমনকি বলেছেন। তবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সকাল থেকে আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে জানাচ্ছিলেন সহকর্মীরা।